টাকা কি গাছে ধরে? প্রবাদটা যেন আজ বৈজ্ঞানিক সত্যে পরিণত হলো। সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক চমকপ্রদ আবিষ্কার করেছেন যা রূপকথার গল্পের মতো শোনালেও সত্যি। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে জন্মানো স্প্রুস গাছের পাতা নিয়ে গবেষণায় দেখা গেছে কিছু গাছের পাতায় সত্যি সোনা ফলে। ওলু বিশ্ববিদ্যালয় এবং ফিনল্যান্ডের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা 23টি গাছের 138টি নমুনা নিয়ে পরীক্ষা চালায়। ফলাফল দেখায় গাছের পাতায় অনুবীক্ষণিক আকারের সোনার কণা সঞ্চিত রয়েছে। সরাসরি ডালে ঝুলন্ত সোনা না থাকলেও ছোট ছোট ধাতব দানা চোখে না দেখলেও অনুবীক্ষণ যন্ত্রে স্পষ্ট। গবেষকরা মনে করছেন এই রহস্যের পেছনে থাকতে পারে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এন্ডোফাইট। বায়োমিনারালাইজেশন প্রক্রিয়ায় মাটির সোনার আয়নকে এরা ধাতব কণায় রূপান্তরিত করে এবং গাছের পাতায় জমা করে। সহজভাবে বললে, গাছের শিকড় মাটি থেকে সোনাযুক্ত জল শোষণ করে এবং ব্যাকটেরিয়া সেই সোনাকে পাতায় জমা করে। এই ধারণা নতুন নয়। 1 দশকেরও বেশি আগে অস্ট্রেলিয়ার গবেষকরা ইউক্যালিপটাস গাছের পাতায় ক্ষীণ সোনার চিহ্ন খুঁজে পেয়েছিলেন। তখনও দেখা গিয়েছিল গাছের শিকড় মাটির গভীরতম অংশ থেকে ধাতু সংগ্রহ করে এবং পাতা ও শাখায় স্থানান্তরিত করে। তবে বাস্তবে এত ছোট পরিমাণ সোনা থাকা অর্থনৈতিক দিক থেকে খুব বেশি গুরুত্ব বহন করে না। ফিনল্যান্ডের গবেষণা দেখিয়েছে সোনার কণা পাতার টিস্যুর গভীরে অবস্থান করছে। ব্যাকটেরিয়ার কাজ নীরবে চলতে থাকে এবং গাছের ভেতরে সোনার ক্ষুদ্র ভান্ডার তৈরি হয়। এভাবে পরিবেশ বান্ধব উপায়ে সোনার অস্তিত্ব চিহ্নিত করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার খনিজ অনুসন্ধান এবং বায়োমাইটিং এর নতুন দিশা খুলতে পারে। ভবিষ্যতে গাছের পাতার একটি ছোট অংশই জানিয়ে দিতে পারবে মাটির নিচে লুকানো আছে সোনা বা অন্যান্য ধাতু। এখন বলতেই পারেন, টাকা গাছে ধরে এ প্রবাদ আর শুধু কল্পনা নয়, বাস্তবতায়ও সম্ভব।